আসসালামু আলাইকুম। কিভাবে বাজিঘরকে কথা শিখাবেন এবং কিভাবে বাজিঘর পাখিকে টেম করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমতে আসি কোন পাখি নির্বাচন করবেন কথা শেখানোর ক্ষেত্রে এবং টেম করার ক্ষেত্রে। 15 থেকে 30 দিনের ভিতরে পাখি ট্রেমের জন্য উপযোগী। বড় পাখিও ট্রেম হয়, নন টেম পাখি টেম হয়, কিন্তু বড় পাখি কথা শিখবে না। 15 থেকে 30 দিনের বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাইতে হয়। আর আমার এই যে পাখিটাকে দেখতেছেন, এটাকে আমি হ্যান্ড ফিডিং করাই নাই। এটা হচ্ছে মা বাবা ফিডিং করাইছে, আমি জাস্ট এটাকে সময় দিছি। 15 দিন বয়স থেকে হাতে নিছি, একটু আদর করছি, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম সময় দিছি। ফিডিংটা মা বাবাই করছে, যার কারণে কথা শিখে নাই। ট্যাম হয়েছে কিন্তু কথা শিখে নাই। যত ছোট বেবি নেবেন অত ভালো ট্যাম হয়। কথা শেখানোর ক্ষেত্রে আপনি এই ট্যাম সাইজ বেবি নেবেন, অবশ্যই হ্যান্ড ফিডিং নিজে করাইতে হইব, অথবা 1 মাসের বেবি যদি কালেক্ট করেন তাহলে মোটামুটি হ্যান্ড ফিডিং সেলফ ফিডে অনেক বেবি 1 মাস পরে সেলফ ফিড হয়ে যায়। 1 মাসের বেবি নিতে পারবেন। 1 মাসের বেবি নিলে অল্প কিছুদিন হ্যান্ড ফিডিং করালেই হবে। পাখিকে অন্য পাখির থেকে, বাজিঘর পাখি থেকে আলাদা করবেন যাতে অন্য পাখির ডাক শুনতে না পায় এবং অন্য কোনো বাজিঘর পাখি দেখতে না পায়। টোটালি আলাদা করে রাখবেন এবং মেল পাখিটা নির্বাচন করবেন। কথা বলার ক্ষেত্রে এবং ভালো টেমের জন্য মেল পাখি সবচেয়ে বেস্ট। ক্লাসিক পাখিটা নেবেন, তাড়াতাড়ি কথা বলে এবং ভালো কথা বলে। পাখিদের একা রাখলে বিষণ্ণতায় ভুগে, বিষণ্ণতা থেকে পাখি অসুস্থ হতে পারে, এমনকি মারাও যেতে পারে। পাখি একা রাখবেন না, বড় কোনো পাখির সাথে রাখবেন না। যেমন টিয়া, সানকোনর বা এই জাতীয় আর কি প্যারাকিট বড় টাইপের যে পাখিগুলো আছে এগুলোর সাথে রাখবেন না। ওরা যদি কামড়ে দেয় পাখির লাইফ রিস্ক হতে পারে। আমার একটা কোকাটেল আছে, কোকাটেল পাশে রাখি। আমার এই পাখিটা কোকাটেল পাখিকেই দৌড়ানি দেয়। অতএব এরকম বড়সার কোনো পাখি থাকলে রাখতে পারেন, সমস্যা নেই। তারপরেও রিস্ক হয়ে যায় আর কি। ছোট কোনো পাখির সাথে রাখবেন বা অন্য জাতের কোনো পাখির সাথে রাখবেন। এই ছোট্ট পাখি কিন্তু কথা বলায় অনেক পারদর্শী। অন্ততপক্ষে 100টা শব্দ এরা মুখস্থ করতে পারে, এদের ব্রেনটা অনেক ভালো। আর কথা বলার শুরুর দিকে ছোট ছোট কথা শিখাইবেন, যেমন আর একটা নাম রাখতে পারেন, শর্ট একটা নাম রাখবেন, বারবার নামটা বলবেন, ডাকবেন। ওরা 2 মাস পর থেকে কথা বলে। 2 মাস বয়স হলেই পাখি কথা বলতে পারে, তবে আপনি কতটা ট্রেন করছেন সেটার উপর নির্ভর করে। পাখি হাতে নেবেন, পাখির কানের কাছে আপনার মুখ নিবেন, আস্তে আস্তে ছোট কোনো শব্দ বারবার বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন। এভাবে রেগুলার রেগুলার বলবেন, দেখবেন পাখি কথা শোনার জন্য নীরবতা পালন করতেছে অথবা আগ্রহী। দেখলেই বুঝতে পারবেন পাখি কথা শোনার জন্য আগ্রহী। নীরব হয়ে যাবে এবং কান পেতে থাকবে, বা কথা শোনার জন্য হাতের আঙুলে রাখছেন, কথা শোনার জন্য আস্তে আস্তে এগিয়ে মুখের পাশে চলে আসবে। পাখি যখন 1 মাস প্লাস বয়স হয়ে যাবে তখন বারবার শব্দগুলো বলবেন, ছোট শব্দ। যখন ছোট শব্দ শিখে ফেলবে তখন অন্য একটা শব্দ ট্রাই করবেন। শুরুতে চেষ্টা করবেন ইংলিশ শব্দ দিয়ে শুরু করার। ইংলিশ শব্দগুলো সহজ হয়, যার কারণে সহজে এরা উচ্চারণ করতে পারে। নামটাও রাখতে চেষ্টা করবেন, নামটা কোনো ইংলিশ শর্ট একটা নাম রাখার জন্য। তারপর শুরুর শব্দগুলো হাই, হ্যালো, এরকম সিম্পল কোনো শব্দ দিয়ে শুরু করবেন যাতে এদের বোধগম্য হয়। যখন এরা একটা শব্দ শিখে ফেলবে, যেকোনো একটা শব্দ শিখে ফেলবে, তখন আর কোনো প্রবলেম নাই কথা বলার জন্য। ধরে নিয়ে আপনার পাখিকে যত সময় যাবে যেকোনো কিছু আপনি শিখাইতে পারবেন। মিনিমাম 100টা ওয়ার্ডও শিখাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে শুরুটা করতে হবে আপনার অনেক কষ্টের মাধ্যমে। আপনি যত বেশি সময় দিবেন পাখি এত তাড়াতাড়ি কথা শিখবে। এমন হলো আপনি পাখি আলাদা করলেন, কাছায় রাখলেন, টাইম দিলেন না, আপনার পাখি কিন্তু কাছায় তাইকা তাইকা কথা শিখবে না। অনেক পাখি আছে শালিক, ময়না, টিয়া, এগুলা খাঁচায় রাখলেও কথা শিখে। আপনি টাইম না দিলে খাঁচার ভিতরে থেকে কথা শিখে, কিন্তু বাজিঘর এরকম না। বাজিঘর পাখি হচ্ছে হাতে নিতে হবে, তার কানের কাছে বারবার বলতে হবে। বারবার যত বেশি বলবেন এত তাদের কথা শিখতে সুবিধা হবে। যতক্ষণ না শিখতেছে ততক্ষণ আপনাকে বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। এরকম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ এর ভিতর ট্রাই করলে কথা শিখে ফেলবে কনফার্ম। তো বিষয়টা হচ্ছে আপনাকে বাজিকর পাখি সিলেক্টটা সঠিক, একটা পুরো মেল পাখি সিলেক্ট করতে হবে, পাখিগুলো থেকে আলাদা করতে হবে এবং প্রপার ট্রেন করতে হবে। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনি ক্লাসিক পাখি নেওয়ার চেষ্টা করবেন। ক্লাসিক পাখিগুলো কথা বলার জন্য অনেক পটু। আশা করি কীভাবে পাখিকে কথা শেখাতে হয়, ট্রেন করতে হয় বোঝাতে পেরেছি। তারপরেও কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন। ভালো থাকেন।
ভালো লাগলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।